সবাইকে গ্রিন সেন্সে স্বাগত। এই বোগেনভিলের আইডিটি আমি এর আগের ভিডিওতে দিয়েছি। এটা হচ্ছে বাটার কাপ, খুব সুন্দর একটা ভ্যারাইটি, দারুণ এর ফুল। তো এই লাগাতার বৃষ্টি কয়দিন ধরে হচ্ছে, যদিও এটা অসময়ের বৃষ্টি, এখন হওয়ার কথা নয়। তো এই বৃষ্টিতে গাছগুলোর একটু যত্ন নেওয়াটা খুব দরকার। আমি এর আগের ভিডিওয় একটা দেখিয়েছি যে পাতা হলুদ হয়ে গেলে বা পাতা রেন বার্ন হয়ে গেলে সেটাকে কি করতে হবে। তো এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব সুন্দর বৃদ্ধি হয় এবং খুব ভালোভাবে পাতা টাতাগুলো নতুন পাতা ছাড়ে। তো এই গাছটা হচ্ছে গ্রাফটেড গাছ। এই গ্রাফটেড গাছের একটু এরকম প্যালা না দিলে গাছগুলো ঠিকভাবে দাঁড়িয়ে থাকে না, ঠ্যাকরা না দিলে গাছগুলো ঠিকভাবে দাঁড়িয়ে থাকে না। তো গাছটা দেখে বোঝা যাচ্ছে যে গাছটা অনেকটা মোটা হয়ে গেছে এবং অনেকটা ঝোপঝাড় হয়ে গেছে, ঝোপ নিয়ে নিয়েছে গাছটা, কাটতে কাটতে প্রুনিং করতে করতে ঝোপ নিয়ে নিয়েছে। তো এখন একটা সমস্যা হচ্ছে যে এই যে বাঁধনটা ছিল, এই বাঁধনটা যেহেতু গাছটাকে ঠ্যাকরা দেওয়া ছিল, না হলে ঝড় বা বেশি জোরে হাওয়া হলে গাছটা উল্টিয়ে যেত, উল্টিয়ে গেলে গ্রাফটেড পোর্শনটা ভেঙে যায়। তো এই বাঁধনটা এখন এতটাই টাইট হয়ে গেছে যে ভেতরে সুতোটা অনেকটাই ঢুকে যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই, দেখুন বাঁধনটা একদম গাছের কাণ্ডের মধ্যে ঢুকে পড়েছে। তার সাথে সাথে যে কঞ্চিটা দেওয়া ছিল সেটাও কিন্তু গাছের সাথে যুক্ত হয়ে গেছে। এবং একটা আর জিনিস দেখা যাচ্ছে যে এই কঞ্চির, যেহেতু পচা জিনিস বা মরে যাওয়া জিনিস কঞ্চিটা, বৃষ্টির জন্য কিছু ফাঙ্গাস ওর মধ্যে চলে এসছে। তো এখন এই মুহূর্তে যেটা করা দরকার, এই ঠ্যাকরাটা ছাড়িয়ে নিতে হবে, কারণ গাছের স্টেমটা দেখে মনে হচ্ছে ও নিজেই স্বাবলম্বী, আর ঠ্যাকরারের প্রয়োজন নেই। এই ঠ্যাকরাগুলো বা আগে দড়িটা কেটে নিলেই ঠ্যাকনাটা আপনা আপনি সরে আসবে। যে এরকম একটা ধারালো কোনো ছুরি বা কাঁচি নিতে পারেন, আস্তে করে এটাকে কেটে দিতে হবে। দেখুন কাটার পরেও কিন্তু ঠ্যাকরাটা সরছে না এবং দড়িটাও দেখুন কতটা চিপকে ওর মধ্যে লেগেছে। একটা স্পষ্ট দেখতেই পাচ্ছি যে একটা দাগ বসে গেছে। দেখুন কতটা ভেতরে গিয়ে এর দাগটা পড়েছে। এটা ক্ষতি সেরকম কিছু নেই, তবুও বলে রাখি, যেহেতু গাছের কোষীয় অংশগুলো কিছুটা নষ্ট হলেও হতে পারে, পরবর্তীতে গাছকে ক্ষতি করতে পারে। তো সেই জন্যই আমরা এটাকে কেটে ফেললাম। এবং যে ঠ্যাকনাটা ছিল সেটা একটু দেখুন কতটা শক্ত হয়ে লেগে আছে এবং ঠ্যাকনাটারও একটা দাগ ওখানে পড়ে গেছে। এটা আস্তে করে আমরা এটাকে উঠিয়ে দেব। উঠিয়ে নেওয়া হলো, গাছটা এখন অনেকটাই ফ্রি হয়ে গেল। তবে আরেকটা জিনিস করতে হবে, যে গাছের এই নিচের দিকে যে পাতাগুলো আছে এগুলো একটু কেটে নিতে হবে। কেন? যদি কাটা হয় তাহলে গাছের নিচ পোর্শনটা একটু হালকা থাকবে আর গাছের এই জায়গাগুলো একটু মোটা হবে। গাছ যতই স্টেম তার মোটা করবে, গাছ তত বেশি স্ট্রং হবে। তো এইরকম যত্ন যদি আমরা একটু করতে থাকি গাছকে, বিশেষ করে যেগুলো গ্রাফটেড গাছ বা যেগুলো বিদেশি ভ্যারাইটি, সেগুলো গাছ কিন্তু খুব সুন্দর দেখায়। কারণ বোগেনভেলিয়া এমনিতে একটা সুন্দর গাছ, ভালো গাছ এবং খুব ভালো একটা শেপ নেয় এবং নিজের মতো করে শেপটা দেওয়া যায়। এখন দেখুন গাছটা কত সুন্দর লাগছে। তো এইরকম কিছু ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে সবাইকে অনুরোধ করব যে এই গ্রিন সেন্স চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং একটু কমেন্ট করে দিন। থ্যাংক ইউ সবাইকে। আবারও আসবো নতুন কোনো ভ্যারাইটির ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।